হালেলুয়া, সবাইকে জয় যিশু। প্রভু যিশুকে ধন্যবাদ দিই, তার সমস্ত অনুগ্রহ দয়া আমাদের জীবনে তিনি করেছেন। কত তিনি করুণাময়, তিনি কত প্রেমময়, তিনি কত দয়ালু। আমরা একটা কঠিন অবস্থার মধ্যে দিয়ে চলেছি, তবু তাকে ধন্যবাদ দিই। তিনি আমাদের জন্য সবসময় চিন্তা করছেন, তার দৃষ্টি তিনি আমাদের উপরে রেখেছেন, সুরক্ষিত রেখেছেন। আমাদের প্রয়োজন যা সব তিনি দিচ্ছেন, যেন তাকে ধন্যবাদ দিই। বিশেষ করে তাকে ধন্যবাদ দিই, আমরা শুক্রবারে রাত্রিকালীন প্রার্থনা সভাতে তার চরণে উপস্থিত পেরেছি। তিনি বলেছেন জেগে থাকো, প্রার্থনা করো। আমরা সেই প্রার্থনা করতে উপস্থিত হয়েছি শুক্রবারে রাত্রিকালীন প্রার্থনা সভায়। তার জন্য তাকে ধন্যবাদ দিই। আসি প্রার্থনাপূর্বক আমাদের এই প্রার্থনা আরম্ভ করি। হালেলুয়া, হালেলুয়া। প্রভু যিশু, তোমার ধন্যবাদ, তোমার মহিমা, তোমার গৌরব, তোমার প্রশংসা করি। তুমি রাজাদের রাজা, তুমি প্রভুদেব প্রভু, তুমি একমাত্র সত্য জীবন্ত ঈশ্বর। তুমি সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা। তুমি সর্বশক্তিশালী, তুমি সর্বমঙ্গলের আকর, তুমি মহাপরাক্রমশালী ঈশ্বর। তথাপি তুমি করুণাময় ঈশ্বর, তুমি দয়ালু ঈশ্বর, তুমি প্রেমময় ঈশ্বর। তোমাকে ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই। তুমি আমাদের সমস্ত পাপ ক্ষমা করেছো। স্ব ইচ্ছায় তুমি আমাদের সমস্ত পাপ নিজের দেহে কুশিতে তুমি বহন করেছো, এবং তোমার সেই ধার্মিকতা তুমি আমাদের দিয়েছো। তোমার সেই ধার্মিকতা বস্ত্র আমরা পরিধান করেছি। তুমি আমাদের পিতা ঈশ্বরের সাথে সম্মিলন করিয়ে দিয়েছো। তোমাকে ধন্যবাদ করি, ধন্যবাদ করি। তুমি আমাদের অনন্ত জীবন দিয়েছো। তোমাকে ধন্যবাদ করি, ধন্যবাদ করি। বিশেষ করে তোমাকে ধন্যবাদ করি, এই যে একটা ভয়াবহ অবস্থার মধ্যে দিয়ে পৃথিবীর সব মানুষেরা যাচ্ছে, সেই অবস্থার ভিতরে তুমি আমাদের সুরক্ষিত রেখেছো। তুমি আমাদের তোমার সেই কালবেরি কুশের রক্ত আরও বরণ করে রেখেছো, ঢেকে রেখেছো। করোনা ভাইরাস হাত থেকে সুরক্ষিত রেখেছো, অসুখ বিসুখের হাত থেকে সুরক্ষিত রেখেছো। সেই জন্য তোমাকে কোটি 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 ধন্যবাদ জানাই, এবং ধন্যবাদ জানাই আমাদের জীবনে যা প্রয়োজন সব তুমি জুগিয়েছো, তুমি জুগাচ্ছ, তুমি জুগাবে। সেই জন্য তোমাকে ধন্যবাদ করি, ধন্যবাদ করি। বিশেষ করে এই শুক্রবারে রাত্রিকালীন প্রার্থনা সভায় তোমার চরণ উপস্থিত তুমি সাহায্য করলে, সেই জন্য তোমাকে ধন্যবাদ করি। আমাদের সমস্ত ভুল ত্রুটি, অন্যায়, অপরাধ, পাপ তুমি ক্ষমা করো। আমাদের তোমার সেই পবিত্র আত্মায় পরিচালনা করো। আমরা দুর্বল, আমরা পামর, আমরা আমাদের নিজেদের শক্তিতে জেগে থেকে প্রার্থনা করতে পারি না প্রভু, কিন্তু তোমার সেই পবিত্র আত্মার শক্তিতে আমরা পারি। তুমি আমাদের আশীর্বাদ করো, যেন পবিত্র আত্মার কাছে আমরা সমর্পিত হই, পবিত্র আত্মার পরিচালনা যেন আমরা মেনে নিই, আর পবিত্র আত্মার মাধ্যমে যেন জেগে থেকে প্রার্থনা করতে পারি। সেই প্রার্থনা যেন বিশ্বাসে তোমার কাছে তুলে ধরতে পারি যে তুমি প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর, প্রার্থনা শুনবে, এবং প্রার্থনাতা ঈশ্বর, তুমি প্রার্থনা উত্তর দেবে। সেইভাবে তুমি আমাদের প্রার্থনায় অংশগ্রহণ করতে সাহায্য করো। সকল ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা তোমাকে দিয়ে ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। আসি আমরা আজকের দিনে ঈশ্বরের বাক্য পাঠ করি এই রাত্রিকালী প্রার্থনা সভায়, যেটা না হচ্ছে প্রথম পিতর, অর্থাৎ পিতরের প্রথম পত্র, তার 1 অধ্যায় 13 থেকে 16 পদ। আসি আমরা সবাই মিলে একসাথে পাঠ করি। অতএব তোমরা আপন আপন মনের কটি বাঁধিয়া মিতাচারী হও, এবং যীশুখ্রিস্টের প্রকাশকালে যে অনুগ্রহ তোমাদের নিকটে আনিত হইবে, তার অপেক্ষাতে সম্পূর্ণ প্রত্যাশা রাখো। আজ্ঞাবহতার সন্তান বলিয়া তোমরা তোমাদের পূর্বকার অজ্ঞানতাকালের অভিলাষের অনুরূপ হইও না, কিন্তু যিনি তোমাদেরকে আহ্বান করিয়াছেন সেই পবিত্রতমের ন্যায় আপনারাও সমস্ত আচার ব্যবহারে পবিত্র হও। কেননা লেখা আছে, তোমরা পবিত্র হইবে, কারণ আমি পবিত্র। আমেন। ঈশ্বর তার আপন পবিত্র বাক্যে আশীর্বাদ করুন। আসে আমরা সবাই মিলে একসাথে পেরিতে বিশ্বাস সূত্র বলি। আমি ঈশ্বরে বিশ্বাস করি, যিনি স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান পিতা, এবং তাহার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টে, যিনি পবিত্র আত্মার দ্বারা গর্ভস্থ হইলেন, কুমারী মরিয়ম হইতে জন্মিলেন, পন্তীয় পিলাতের সময় দুঃখ ভোগ করিলেন, কুশবিদ্ধ হইলেন, মরিলেন ও কবরস্থ হইলেন, তৃতীয় দিবসে মৃতদেহ হইতে পুনরায় উঠিলেন, স্বর্গে আরোহণ করিলেন, এবং সর্বশক্তিমান পিতা ঈশ্বরে দক্ষিণ পার্শ্বে বসিয়া আছেন, তথা হইতে জীবিত মৃতদের বিচার করিতে আসিবেন। আমি পবিত্র আত্মায়, পবিত্র সর্বজনীন মণ্ডলীতে, সাধুদের সহভাগিতায়, পাপমোচনে, শরীরে পুনরুত্থানে
অনন্ত জীবনে বিশ্বাস করি। আমেন। হালেলুয়া। প্রভুকে ধন্যবাদ দিই যে শুক্রবারে রাত্রিকালী প্রার্থনা সভা উপস্থিত হয়েছে। আমরা প্রার্থনা করব বলে, কিন্তু তার আগে ঈশ্বরের বাক্য আসি আমরা দেখি কি বলছে আজকের আমাদের। প্রথমত এখন যে অবস্থার মধ্যে দিয়ে আমরা চলেছি এবং এই অবস্থার ভিতর দিয়ে আমরা প্রায় প্রত্যেকে একটা বিষয় বারবার আমরা শুনছি, নানা বিশ্বাসী ভাই বোনদের কাছে, প্রচারকদের কাছে, প্রেরিতদের কাছে যারা ঈশ্বরের বাক্য প্রচার করছেন, তারা সব ভবিষ্যৎবাণী করছেন, ভবিষ্যৎবাণী বলছেন কী হবে না হবেন। এবং এই বিষয় দিয়ে আমরা বিশেষ করে এখন যে বিষয়টা বিশেষ করে এখন আলোচিত হচ্ছে, সেটা হচ্ছে যে শেষ সময় এসে আমরা উপস্থিত হয়েছি এবং যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন সন্নিকট, তাই না? আমরা 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 বেশিরভাগ এই বিষয়টাকেই আমরা বিশ্বাসী আমরা যারা এই বিষয়টাকে আমরা দেখতে পাচ্ছি হাইলাইটস করা হচ্ছে কি, যে যিশু দ্বিতীয় আগমন সন্নিকট। এই যে যিশু দ্বিতীয় আগমন সন্নিকট, এই বিষয়টা আমরা বিশেষ করে এখন যে আলোচনা করছি, এই বিষয়টা আমাদের মধ্যে কি বিষয় নিয়ে আসছে। যীশু খ্রিস্টের যে দ্বিতীয় আগমন হবে, নিশ্চয় সন্নিকট, তা তো দ্বিতীয় আগমন তো হবে নিশ্চয়ই। তিনি বলেছেন তিনি আসছেন, তিনি আসবেন, মারানাথা। কিন্তু তার যে সন্নিকট আমরা একটা চিন্তা করছি, আমরা কেউ জানি না কখন তার দ্বিতীয় আগমন হবে। যীশু খ্রিস্ট সেই কথা বলেছিলেন, কিন্তু পিতা জানেন। তবুও আমরা যেহেতু একটা কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি এবং নানা রকমভাবে আলোচিত হচ্ছে, সেই জন্য আমরা সবসময় মনে রাখতে হবে যে তার দ্বিতীয় আগমন যে কোনো মুহূর্তে হবে, সন্নিকট সবসময় সে আমাদের প্রস্তুত হবে। সেই জন্য এই যে বিষয়টা এখানে বলেছে যে যেহেতু এখন আমরা চিন্তা করছি তার দ্বিতীয় আগমন সন্নিকট, এটা আমাদের কী করছে, সাহায্য করছে। কী সাহায্য করছে? যিশুর জন্য জীবনযাপন করতে। হ্যাঁ, ভালো করে বোঝার চেষ্টা করি। হয়তো এর আগে আমরা যখন করোনা ভাইরাসটা আসেনি, তার আগে হয়তো আমরা ঠিক সেইভাবে জীবনযাপন করিনি যেভাবে আমাদের জীবনযাপন করা উচিত ছিল। কিন্তু যে মুহূর্তে একটা কঠিন অবস্থার মধ্যে আমরা পড়েছি, এবং কঠিন অবস্থার মধ্যে পড়ার পরে যে সবসময় এই বিষয়টা শুনছি, সন্নিকট যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন, নিশ্চয় এই বিষয়টা আমাদের সাহায্য করছে প্রভু যীশু খ্রিস্টের মতো জীবনযাপন করতে। এই প্রভু যীশু খ্রিস্টের মতো জীবনযাপন করতে কথাটার মানে কি, যেটা আমরা ওই 13 পদে আমরা দেখতে পাচ্ছি, সেখানে বলছে অর্থাৎ মনকে স্থির করা, মনকে প্রস্তুত করা। তার তো দ্বিতীয় আগমন হবে, সেজন্য আমাকে মনটাকে কী করতে হবে, প্রস্তুত করতে হবে। মনটাকে প্রস্তুত করার সাথে আমাকে কী হতে হবে, আমাকে আত্মসংযমী হতে হবে। বিশ্বাসী হিসাবে আমাকে আত্মসংযমী হতে হবে। এবং আরেকটা বিষয় কি দেখতে পাচ্ছি, সেটা বলছে এখানে হচ্ছে সম্পূর্ণ প্রত্যাশা রাখা, অর্থাৎ দৃষ্টি স্থির রাখা, আশায় প্রত্যাশায়। কার আশায়, কার প্রত্যাশায়? যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন সন্নিকট, সেই আশায় আমাদের দৃষ্টি কী রাখতে হবে, স্থির রাখতে হবে। প্রভু যীশু খ্রিস্টের উপরে আমাদের কি রাখতে হবে, দৃষ্টি রাখতে হবে। তার বাক্যের উপরে আমাদের কি রাখতে হবে, দৃষ্টি রাখতে হবে। আমরা জানি যে ঈশ্বরে আমরা আরাধনা উপাসনা করি, আমাদের সে ঈশ্বর হচ্ছেন পবিত্র ঈশ্বর। আমেন। হ্যাঁ, আমাদের ঈশ্বর যিনি পৃথিবীর সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা, যার আরাধনা উপাসনা আমরা করি, যাকে আমরা বিশ্বাস করি, তিনি হচ্ছেন পবিত্র ঈশ্বর। সেই জন্য তার এই পবিত্র ঈশ্বরে তার নিজের একটা নৈতিক স্ট্যান্ডার্ড আছে। ঈশ্বরের পবিত্র নৈতিক একটা স্ট্যান্ডার্ড আছে। এবং সেই জন্য আমাদের মনে রাখতে হবে যে আমাদের ঈশ্বর তিনি কিন্তু কখনো যুদ্ধপ্রিয় ঈশ্বর নন। আমাদের ঈশ্বর তিনি হিংসুক ঈশ্বর নন। আমাদের ঈশ্বর রক্ত পিপাসু বা আমাদের ঈশ্বর যে খুনি ঈশ্বর, সেটা কিন্তু নন। আমাদের ঈশ্বর বিশৃঙ্খলার ঈশ্বর নন। আমাদের ঈশ্বর ব্যভিচারী ঈশ্বর নন। কেন কথাগুলো বলা হচ্ছে, আমরা ভালো করে বোঝার চেষ্টা করি। এই যে ঈশ্বরের কথা আমরা শুনছি, যে ঈশ্বর আরাধনা উপাসনা আমরা করি, যে ঈশ্বর একমাত্র সত্য ঈশ্বর, এই ঈশ্বর সম্বন্ধে আমরা শুনছি তিনি এটা নন, তিনি এটা নন, তিনি ওটা নন। তাহলে আমাদের ঈশ্বর কীরকম? আমাদের ঈশ্বর হচ্ছেন দয়ার ঈশ্বর, আমাদের ঈশ্বর হচ্ছেন দয়ালু ঈশ্বর, আমাদের ঈশ্বর হচ্ছেন ন্যায়ের ঈশ্বর। তার মধ্যে দয়া আছে, তার মধ্যে করুণা আছে, তার মধ্যে ন্যায় আছে। এবং আমরা যারা তার অনুসন্ধানকারী, অর্থাৎ আমরা যারা সে ঈশ্বরের সন্তান হয়েছি, প্রভু যীশু খ্রিস্টকে আমাদের ব্যক্তিগত জীবনে প্রভু বলে, মুক্তিদাতা বলে গ্রহণ করে আমরা তার অনুসন্ধানকারী। কি করেন সেই ঈশ্বর? তিনি প্রত্যেকটা আমরা যারা তার সে অনুসন্ধানকারী, তিনি কি করেন? ব্যক্তিগতভাবে আমাদের প্রত্যেকে তিনি যত্ন নিচ্ছেন, তিনি যত্ন নেন। এই হচ্ছেন আমাদের ঈশ্বর। বিশ্বাসী ভাই বোন, আমাদের পবিত্র ঈশ্বর আশা করেন, যেহেতু আমাদের ঈশ্বর পবিত্র, তিনি আমাদের পিতা, স্বর্গস্থ পিতা, তিনি আশা করেন আমরা যারা তার অনুসরণকারী, আমরা যেন কি করি, সেই ঈশ্বরের যে উচ্চ নৈতিক একটা স্ট্যান্ডার্ড আছে,
ঈশ্বর চাইছেন আমাদের কাছ থেকে তার সন্তান হিসেবে, তার অনুসন্ধানকারী হিসেবে আমরা যেন এই যে ঈশ্বরকে অনুসরণ করছি, আমরা এই ঈশ্বরকে যেন আমরা ঈশ্বরের যে সেই নৈতিক একটা স্ট্যান্ডার্ড আছে, সেই নৈতিক স্ট্যান্ডার্ডের মধ্যে থেকেই যেন আমরা ঈশ্বরকে কী করি, অনুসরণ করি। ঈশ্বর সেটাই আমাদের কাছ থেকে আশা করছেন, সেটাই ঈশ্বর আমাদের তার বাক্যে আমরা দেখতে পাচ্ছি তিনি আমাদের বলছেন। অর্থাৎ আমাদের মনে রাখতে হবে ঈশ্বরের মতো আমাদেরও দয়ালু হতে হবে, ঈশ্বরের মতো আমাদেরও ন্যায়পরায়ণতা হতে হবে, আমাদের মধ্যে ন্যায় থাকতে হবে। আমাদের মধ্যে যে সমস্ত অন্যায় আছে সেগুলো থাকলে হবে না, আমাদের মধ্যে যে সমস্ত স্বার্থপরতা আছে সেগুলো থাকলে হবে না। ঈশ্বরের সেই নৈতিক স্ট্যান্ডার্ডের মধ্যে থেকেই আমাদের ঈশ্বরকে অনুসরণ করতে হবে, সেটা ঈশ্বর চাইছেন। সেই জন্য আমাদের মধ্যে কী থাকতে হবে, আমাদের মধ্যে দয়া থাকতে হবে, অর্থাৎ আমাদের দয়ালু হতে হবে, আমাদের ন্যায়পরায়ণতা আমাদের হতে হবে, ঈশ্বরের মতো আমাদের অপরের জন্য নিজেদের স্বার্থ ত্যাগ করতে হবে, আমাদের নিজেদের স্বার্থকে ত্যাগ করতে হবে। আমরা জানি ঈশ্বর প্রভু যিশু তিনি স্বয়ং ঈশ্বর, তিনি নিজের স্বার্থ ত্যাগ করেছিলেন, স্বর্গের সিংহাসন ত্যাগ করে তিনি পৃথিবীতে এসেছিলেন। আমরা পাপী মানুষ, তিনি পৃথিবীতে এসে বাস করেছিলেন মানুষ হয়ে যদিও, কিন্তু তিনি পবিত্রভাবে জীবনযাপন করেছিলেন, তার মধ্যে কোনো পাপ ছিল না। তিনি মানুষকে ভালোবেসেছিলেন, মানুষকে সাহায্য করেছিলেন, তার মধ্যে একটা নৈতিক স্ট্যান্ডার্ড ছিল। তিনি যখন মানুষের পৃথিবীতে এসে বাস করা সত্ত্বেও আমাদের কী করতে হবে, সেই ঈশ্বরের নৈতিক স্ট্যান্ডার্ড, পবিত্রতার যে নৈতিক স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ডের মধ্যে থেকে আমাদের কী করতে হবে, ঈশ্বরকে অনুসরণ করতে হবে। সেই বিষয়ে আমরা দেখতে পাচ্ছি। আমরা তো প্রভু যীশু খ্রিস্টের কাছে আমাদের নিজেদের জীবনকে সমর্পণ করেছি। নিশ্চয়ই আমরা আমাদের জীবন বিশ্বাসী, আমরা আমাদের জীবন আমরা সম্পূর্ণভাবে প্রভু যীশু খ্রিস্টের কাছে আমরা সমর্পণ করেছি। তাকে আমাদের ব্যক্তিগত জীবনে প্রভু বলে, মুক্তিদাতা বলে, একমাত্র প্রভু বলে, মুক্তিদাতা বলে আমরা কি করেছি, আমরা বিশ্বাস করেছি, আমরা গ্রহণ করেছি তাকে আমরা নিশ্চয়। কিন্তু আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, যদিও আমরা আমাদের সম্পূর্ণভাবে নিজেদের প্রভু যীশু খ্রিস্টের কাছে সমর্পণ করেছি, তাকে আমাদের ব্যক্তিগত জীবনে মুক্তিদাতা পরিত্রাতা হিসাবে গ্রহণ করেছি, তথাপি কিন্তু আমাদের মধ্যে একটা প্রবণতা আছে, একটা প্রবণতা থাকে যে পুরাতন জীবনে ফিরে যাওয়ার, পুরাতন জীবনে ফিরে যাওয়ার প্রবণতা আছে আমাদের মধ্যে, থাকে আমাদের মধ্যে। কারণ আমরা যে জগতের মধ্যে বাস করছি, এই জগৎটা তো সেই পাপে পরিপূর্ণ জগৎ। সেই জন্য আজকের বাক্যে এটা তো লিখেছেন, আমরা পড়ছি পিতরের প্রথম পত্র, পিতর লিখেছেন, কিন্তু এটা তো ঈশ্বরের বাক্য। ঈশ্বরের বাক্যে আমাদের বলা হয়েছে আমাদের স্বর্গীয় পিতার মতো হতে। তো ঈশ্বরের বাক্য, ঈশ্বরই বলছেন আমাদের তার বাক্যে। যদিও পিতর এটা লিখেছেন, কিন্তু প্রত্যেকটা বিশ্বাসীকে আজকে ঈশ্বরের বাক্য বলছেন আমরা প্রত্যেকটা বিশ্বাসী, পৃথিবীতে যত আমরা বিশ্বাসী আছি, আমাদের বলা হয়েছে আমরা যেন স্বর্গীয় পিতার মতো আমরা যেন হই, যা কিছু করি যেন পবিত্রভাবে আমরা করি। সেই ঈশ্বরের যে একটা নৈতিক স্ট্যান্ডার্ড পবিত্রতার, আমাদের কী করতে হবে, সেইভাবেই যা কিছু করব আমরা পবিত্রভাবে যেন আমরা করি। পবিত্রতা মানে, এই যে পবিত্রভাবে করি বলা হচ্ছে, পবিত্রতার মানে কী হচ্ছে, প্রথমত সম্পূর্ণভাবে নিজেকে ঈশ্বরের কাছে উৎসর্গ করা, সম্পূর্ণভাবে নিজেকে ঈশ্বরের কাছে উৎসর্গ করা, অনুরক্ত হওয়া ঈশ্বরের, এবং ঈশ্বরের অনুগত হওয়া, নিজেকে ঈশ্বরের কাজে ব্যবহার করার জন্য পৃথক রাখা, এবং জগতের পাপ ও পাপের বিষয় থেকে দূরে থাকা। জগতের মধ্যে যদিও আমরা বাস করছি, কিন্তু জগতের এই যে পাপ আছে, এই যে পাপের বিষয় আছে, এই বিষয় থেকে, পাপের বিষয় থেকে নিজেকে কী করে রাখতে হবে, আমাদের বিশ্বাস হিসাবে দূরে থাকতে হবে, আমাদের পৃথক থাকতে হবে। যদিও জগতের মধ্যে আমরা বাস করছি, তথাপি আমাদের কী করতে হবে, পৃথক আমাদের থাকতে হবে। জগতের ভিড়ের মধ্যে মিশে গেলে হবে না। জগৎ যেভাবে চলছে সেভাবে বিশ্বাস হিসেবে আমরা চললে হবে না। কেন, প্রথমেই আমরা শুনলাম ঈশ্বরের একটা নৈতিক স্ট্যান্ডার্ড আছে, আমরা যারা তাকে অনুসরণ করছি, ঈশ্বরের সেই নৈতিক স্ট্যান্ডার্ডের ভিতরে থেকেই আমাদের বিশ্বাস হিসাবে ঈশ্বরকে অনুসরণ করতে হবে। সেই নৈতিক স্ট্যান্ডার্ডটা জগতের মধ্যে নেই, জগৎটা সম্পূর্ণ বিপরীত, এবং সেই জন্য জগতের ভিড়ের মধ্যে আমার বিশ্বাস হিসাবে মিশে গেলে হবে না। এবং সঙ্গে সঙ্গে একটা কথাও আমাদের মনে রাখতে হবে, শুধু পৃথক হওয়ার জন্য পৃথক হলে হবে না।
যে ঠিক আছে পৃথক হতে বলা হচ্ছে সেই জন্য আমি পৃথক হই, না সেটা না। অ্যাকচুয়ালি আমাদের এখানে যেটা বলা হয়েছে আমাদের সেটা ভালো করে বুঝতে হবে যে ঈশ্বরের যে সদ্গুণ, এই যে পৃথক হওয়ার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে এটাই যে ঈশ্বরের যে সদ্গুণ, সেই সদ্গুণ আমাদের পৃথক করে। হ্যাঁ, আমরা নিজেরা নিজেকে জগৎ থেকে পৃথক করতে পারি না। ঈশ্বরের সদ্গুণ, ঈশ্বরের যে নৈতিক স্ট্যান্ডার্ড, ঈশ্বরের যে সদ্গুণ, ঈশ্বরের যে পবিত্রতা, সেটা আমাদের কি করে, আমাদের পৃথক করে। সেই জন্য আমাদের লক্ষ্য এবং প্রথম বিষয় হতে হবে ঈশ্বর। এইটাই হতে হবে আমাদের জীবনের লক্ষ্য এবং আমাদের জীবনের প্রথম বিষয় কে? ঈশ্বর, প্রভু যিশু, তিনি হচ্ছেন, সেটাই হতে হবে আমাদের জীবনের লক্ষ্য এবং প্রথম বিষয়। এই যে পৃথকের বিষয় কথা বলা হচ্ছে, তা সমস্ত কিছু যেটা হচ্ছে যদি আমরা দেখি সেই 14 পদে বলেছে, আজ্ঞাবহত সন্তান বলিয়া তোমরা তোমাদের পূর্বকার অজ্ঞানতা কালের অভিলাষের অনুরূপ হইও না। অর্থাৎ এই যে সমস্ত বলা হচ্ছে যে আমাদের যে পৃথক বিষয়ের কথা বলা হচ্ছে, তার সমস্ত কিছু হচ্ছে পুরাতন বিষয় সম্বন্ধে বলা হচ্ছে। অর্থাৎ পুরাতন বিষয় বলতে প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করার পূর্বে, গ্রহণ করার পূর্বে আমাদের ব্যক্তিগত জীবনে প্রভু বলে আমরা যে জীবনযাপনটা করেছিলাম জগতের মধ্যে থেকে, মন্দ অভিলাষে আমরা জীবনযাপন করেছিলাম, আমাদের মধ্যে মন্দ অভিলাষ ছিল, পৃথিবীর অভিলাষ আমাদের মধ্যে ছিল, জগতের অভিলাষ আমাদের মধ্যে ছিল। এই মন্দ অভিলাষ থেকে এখন তো আমরা নূতনীকৃত হয়েছি, এখন তো আমাদের প্রভু হয়েছেন যিশু। যখন আমরা যিশুকে আমাদের প্রভু বলে মানিনি, তখন সেই শয়তান জগৎ পরিচালনা করতো, সেই শয়তান আমাদের প্রভু ছিল, মন্দ বিষয় ছিল। কিন্তু সেই মন্দ বিষয় থেকে আমাদের কী করতে হবে? পুরাতন বিষয়, সেটা হচ্ছে পুরাতন বিষয়টা মন্দ বিষয়, সেই মন্দ বিষয় থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। মন্দ বিষয় আমাদের মধ্যে থাকলে হবে না। আমরা নিজেদের দ্বারা পবিত্র হতে পারি না, পবিত্র জীবনযাপন করতে হবে তো, কিন্তু আমরা কখনো সেই শক্তি আমাদের নেই, সেই সামর্থ্য আমাদের নেই যে আমরা নিজেদের কী করব, আমরা পবিত্র করব, সেটা আমরা করতে পারি না। কিন্তু ঈশ্বর কী করেছেন, যখন আমরা প্রভু যিশুকে আমরা গ্রহণ করেছি ব্যক্তিগত জীবনে প্রভু বলে, তখন ঈশ্বর আমাদের কী দিয়েছেন? ঈশ্বর আমাদের পবিত্র আত্মা দিয়েছেন। কেন ঈশ্বর আমাদের পবিত্র আত্মা দিয়েছেন? কেন পবিত্র আত্মা আমরা পেয়েছি? পবিত্র আত্মা আমাদের কী করে? আমাদের সাহায্য করছে। পবিত্র আত্মা আমাদের সাহায্য করে ঈশ্বরের বাধ্য হতে, ঈশ্বরের বাধ্য, তার বাক্যের বাধ্য হতে পবিত্র আত্মা আমাদের সাহায্য করে। এবং পবিত্র আত্মা আমাদের কী করে? পবিত্র আত্মা আমাদের শক্তি দিচ্ছে, পবিত্র আত্মা আমাদের শক্তি দেয় পাপকে জয় করতে। হ্যাঁ, পবিত্র আত্মার শক্তিতেই আমরা এইভাবে জীবনযাপন করতে পারি, যেভাবে ঈশ্বরের বাক্য আমাদের জীবনযাপন করতে বলছে। এবং আমরা যারাই যিশুকে বিশ্বাস করেছি, আমরা কি পেয়েছি? সেই পবিত্র আত্মাকে আমরা পেয়েছি। হ্যাঁ, নিশ্চয় আমরা এটা বলতে পারি, অজুহাত হিসাবে আমরা এটা বলতে পারি যে না, আমার কোনো শক্তি নেই, আমি তো পারি না আমার শক্তিতে নিজেকে পাপের হাত থেকে উদ্ধার করতে। হ্যাঁ, নিশ্চয়, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এটা এই বলে আমরা অজুহাত দিতে পারি না। কেন অজুহাত দিতে পারি না? হ্যাঁ, এটা কথাটা সত্য যে আমি আমার নিজের শক্তিতে পাপ থেকে নিজেকে উদ্ধার করতে পারি না, পাপকে প্রতিরোধ করতে পারি না। কিন্তু এটা অজুহাত হিসেবে দেখালে হবে না, কারণ আমাদের পাপ থেকে নিজেদের উদ্ধার করার যে শক্তি, সেই শক্তি পাওয়ার জন্য আমাদের কাকে দেওয়া হয়েছে? পবিত্র আত্মাকে দেওয়া হয়েছে। সেই জন্য আমাকে এখন কী করতে হবে? ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে। সেই জন্য আমরা এসেছি প্রার্থনা করতে, সেই জন্য আমরা প্রার্থনা করি। সেই জন্য প্রভু যীশু খ্রিস্ট বলেছেন, জেগে থাকো, প্রার্থনা করো যেন পরীক্ষাতে না পড়ো। অর্থাৎ পরীক্ষাতে আমরা পড়বই প্রার্থনা না করলে, প্রলোভনে আমরা পড়বই প্রার্থনা না করলে। প্রার্থনা করছি আমরা ঈশ্বরের কাছে কেন? যেন এই যে পবিত্র আত্মা ঈশ্বর আমাদের দিয়েছেন, যেন আমরা পবিত্র আত্মার কাছে সম্পূর্ণভাবে সমর্পিত হই, পবিত্র আত্মার শক্তি পেয়ে যেন আমরা কী করতে পারি? এই পাপ করা থেকে নিজেদের দূরে রাখতে পারি, বাধ্য যেন হতে পারি। আমরা যেন প্রার্থনা করতে হবে। ঈশ্বর তো আমাদের দিয়েছেন পবিত্র আত্মা, শক্তি তো আমাদের আছে, পবিত্র আত্মা তো আমাদের মধ্যে আছে, তাহলে আমরা প্রার্থনা করার কি দরকার? না, প্রার্থনা আমাকে করতে হবে ঈশ্বরের কাছে। আমরা কি করব? আমাদের প্রার্থনা করতে হবে। প্রার্থনা করলে ঈশ্বরের সেই পবিত্র আত্মা আমাদের মধ্যে কাজ করবে, আমরা পবিত্র আত্মার কাছে সমর্পিত হব। ঈশ্বরের সেই শক্তিতে আমরা কি পবিত্র আত্মার শক্তি কী করবে? আমরা পাবো, আমরা শক্ত হাত আমরা পাবো, এবং সে কী করতে পারবো? আমরা সেই পাপ থেকে নিজেদের দূরে আমরা সরিয়ে রাখতে পারবো। এটা আমাদের জীবনে খুব দরকার আছে। এবং আমরা যদি দেখি সেই লেবীয় পুস্তক, যদি আমরা দেখি লেবীয় পুস্তক, পুরাতন নিয়মের লেবীয় পুস্তক, তার 11 অধ্যায় যদি আমরা দেখি, লেবীয় পুস্তক 11 অধ্যায়ে 44-45 পদে বলছে এখানে ঈশ্বর ইসরায়েল জাতিকে, কেননা আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর, অতএব তোমরা আপনাদেরকে পবিত্র করো, পবিত্র হও, কেননা আমি
পবিত্র। তোমরা ভূমির উপরে গমনশীল কোনো প্রকার উরগামী জীব দ্বারা আপনাদেরকে অপবিত্র করিও না, কেননা আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর হইবার জন্য মিশর দেশ হইতে তোমাদিওকে আনিয়াছি। অতএব তোমরা পবিত্র হইবে, কারণ আমি পবিত্র। এখানে যে আমরা দেখতে পাচ্ছি ঈশ্বর চান, ঈশ্বরের কথা ঈশ্বর এখানে বলছেন, ঈশ্বরের বাক্য ঈশ্বর চান তার সন্তানেরা কি হবে, তার সন্তানেরা পবিত্র হবে, কারণ পিতা ঈশ্বর তিনি পবিত্র এবং সেজন্য পিতা নিশ্চয়ই চাইবেন তার সন্তানরা কি হবে, পবিত্র হবে। ঠিক যেরূপ তিনি পবিত্র সেই রূপ যেন তার সন্তান যেন কি হয়, সন্তান যেন পবিত্র হয়। ঈশ্বর জানতেন, ঈশ্বর কি জানতেন, যে তার সন্তানদের দুটো পছন্দের দিক আছে, দুটো। ঈশ্বর তো অন্তর্যামী ঈশ্বর, তিনি জানেন, তিনি তো আমাদের সৃষ্টি করেছেন, তিনি সব জানেন। দুটো পছন্দের দিক আছে, দুটো দিক কি, প্রথমত হচ্ছে পৃথক হওয়া এবং পবিত্র হওয়া, এটা প্রথম দিক, পৃথক হওয়া আর পবিত্র হওয়া। আর দ্বিতীয়ত হচ্ছে জগতের বিষয়ের সাথে আপোষ করা আর দুর্নীতিগ্রস্ত অর্থাৎ অপবিত্র হওয়া, এই দুটো বিষয়। প্রথম বিষয়টা কি, পৃথক হওয়া ও পবিত্র হওয়া, এটা হচ্ছে একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে জগতের বিষয়ের সাথে আপোষ করা এবং দুর্নীতিগ্রস্ত অর্থাৎ অপবিত্র হওয়া। কিন্তু ঈশ্বর চান, ঈশ্বর চেয়েছেন, ঈশ্বর যেটা চান তার সন্তানেরা কি হোক, তার সন্তানেরা পবিত্র হোক, পবিত্র। এটা কে চাইছেন, এটা ঈশ্বর চেয়েছেন। আর সেই জন্য তিনি কী হয়েছেন, আমরা তো লেবীয় পুস্তক পড়লাম, সেই লেবীয় পুস্তকে যখন বলা হয়েছিল ইসরায়েল জাতিকে এই কথাটা ঈশ্বর বলেছিলেন, আজকে আমাদেরও তিনি বলছেন, তখন কী হয়েছিল, তিনি কি করেছিলেন, সে ইসরায়েল জাতিকে সে মিশর দেশ থেকে, মিশর দেশে তারা বন্দী অবস্থায় ছিল, সে মিশর দেশ থেকে ঈশ্বর কী করেছিলেন, তাদের সেখান থেকে বার করে নিয়ে এসেছিলেন পৃথকভাবে বসবাস করার জন্য। সে মিশর দেশ থেকে বার করে নিয়ে আসলেন, তিনি উদ্ধার করে তিনি নিয়ে আসলেন এই জন্যে যেন সেখান থেকে তারা বেরিয়ে আসে, সেখান থেকে বেরিয়ে তারা পৃথকভাবে কি করে, বসবাস করে এবং একমাত্র ঈশ্বরের জাতি হিসাবে বাস করে, একমাত্র ঈশ্বরের জাতি হিসাবে যেন ইসরায়েল জাতি কি করে, বাস করে। কেবলমাত্র ঈশ্বরকে উপাসনা করার জন্য উৎসর্গ করে নিজেদের, কেবলমাত্র ঈশ্বরকে উপাসনা করার জন্য এবং পবিত্র জীবনযাপন করে। সেই জন্য ঈশ্বর আজ্ঞা দিয়েছেন যেন আমরা আজকেও কি হয়েছি, আমরা কোনো এক সময় বন্দী ছিলাম, যেরকম ইসরায়েল জাতি মিশর দেশে বন্দী ছিল, সেই দেশ থেকে ঈশ্বর তাদের উদ্ধার করে এনেছিলেন। আজকে আমরাও কিন্তু কোনো এক সময় বন্দী ছিলাম। কিসে বন্দী ছিলাম, আমরা পাপে বন্দী ছিলাম, আমরা শয়তানের দাসত্বে আমরা বন্দী ছিলাম। এবং ঈশ্বর যেরকম সেই মসির মাধ্যমে ইসরায়েল জাতিকে উদ্ধার করে এনেছিলেন মিশর দেশ থেকে, তার নিজের জাতি করেছিলেন এবং তাকে একমাত্র উপাসনা করার জন্য মনোনীত করেছিলেন ইসরায়েল জাতিকে। সেভাবে আজকে আমরাও যিশুকে বিশ্বাস করার মাধ্যমে সেই পাপের বন্দি থেকে আমরা উদ্ধার পেয়েছি। উদ্ধার পাওয়ার মাধ্যমে আজকেও আমরা ঈশ্বরের হয়েছি এবং ঈশ্বর চাইছেন আমরা যেন একমাত্র ঈশ্বরেরই কী করি, উপাসনা করি, একমাত্র যেন এই ঈশ্বরেরই আমরা হই। এবং সেই জন্য যেন ঈশ্বরের যে নৈতিক স্ট্যান্ডার্ড পবিত্র, সেই নৈতিক স্ট্যান্ডার্ডটাকে যেন আমরা কী করি, আমাদের নিজেদের মধ্যে রেখে তার মাধ্যমে যেন আমরা ঈশ্বরকে অনুসরণ করি, তার আরাধনা উপাসনা করি। এবং সেই জন্য আমাদের কী করতে বলছেন, ঈশ্বর আজ্ঞা দিয়েছেন যেন আমরা সামাজিক ও আধ্যাত্মিক জীবনে সব সময় পৃথকভাবে জীবনযাপন করি। সামাজিক এবং আধ্যাত্মিক জীবনে সব সময় কী করতে হবে, পৃথকভাবে জীবনযাপন করতে হবে বিশ্বাসী হিসাবে। সেই জন্য আমাদের জগতের পাপের বিষয় থেকে পৃথক করে আধ্যাত্মিক জীবনযাপন করতে হবে। বিশ্বাসী আমরা জগতের মধ্যে আমরা বাস করছি, কিন্তু এই জগতে যে সমস্ত পাপের বিষয় আছে, সেই পাপের বিষয়ের সাথে আমরা নিজেদের জড়িয়ে ফেললে হবে না, পাপের বিষয়ের সাথে নিজেদের আপোষ করলে হবে না। পাপের বিষয় থেকে আমাদের কি করতে হবে, আমাদের পৃথক করতে হবে, পৃথক করে আমাদের আধ্যাত্মিক জীবনযাপন করতে হবে। আধ্যাত্মিক, এটা হচ্ছে সবথেকে বিশ্বাস হিসাবে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জানি যদিও আমরা এই পাপময় জগতে বাস করছি, আমরা যে জগতে বাস করছি এটা পাপময় জগৎ বাস করছি, তথাপি আমরা পৃথকীকৃত। হ্যাঁ, জগতের মধ্যে আমরা বাস করছি, যে জগৎ হচ্ছে পাপময়, তথাপি আমরা পৃথকীকৃত। এই অপবিত্র জগতে পবিত্রভাবে জীবনযাপন করা সহজ বিষয় নয়। আমরা যে জগতে বাস করছি এটা অপবিত্র জগৎ, কিন্তু ঈশ্বর আমাদের আজ্ঞা করেছেন
আমরা যেন পবিত্রভাবে তার মতো পবিত্রভাবে জীবনযাপন করি। এটা সহজ বিষয় নয়, কখনো এটা সহজ বিষয় নয়, কিন্তু ঈশ্বর যখন আমাদের চাইছেন আমরা সেই তার মতো পবিত্র জীবনযাপন করি, সেই জন্য ঈশ্বর কখনোই আমাদের বলেননি আমাদের নিজেদের দ্বারা এটা করতে। না, ঈশ্বর কখনো বলেনি যে আমরা যেন আমাদের নিজেদের দ্বারা এটা করি না। ঈশ্বর কখনো, তিনি আমাদের দিয়েছেন, জুগিয়েছেন সাহায্য। হ্যাঁ, যেহেতু তিনি চাইছেন তার মতো পবিত্রভাবে আমরা জীবনযাপন করি, সেজন্য তিনি আমাদের সাহায্য জুগিয়েছেন, তিনি আমাদের সাহায্য করেছেন। কিভাবে তিনি আমাদের সাহায্য করেছেন? যীশু খ্রিস্টের মৃত্যুর মাধ্যমে, প্রভু যীশু খ্রিস্টের মৃত্যুর মাধ্যমে সেই সাহায্য জুগিয়েছেন। সেটা আমরা দেখি, যদি আমরা দেখি কলসীয় পুস্তক, যদি আমরা দেখি তার 1 অধ্যায় 22 পদ, কলসীয় পুস্তক তার 1 অধ্যায় 22 পদে বলছে, তোমাদিগকে তিনি এখন খ্রিস্টের মাংসময় দেহে মৃত্যু দ্বারা সম্মিলিত করিলেন, যেন পবিত্র নিষ্কলঙ্ক নির্দোষ করিয়া আপনার সাক্ষাতে উপস্থিত করেন। এই আমরা দেখতে পাচ্ছি যে কি বলা হচ্ছে এখানে, যীশু খ্রিস্টের মৃত্যুর মাধ্যমে তিনি আমাদের কি করেছেন? সাহায্য জুগিয়েছেন, পবিত্র নিষ্কলঙ্ক নির্দোষ করিয়া আমাদের কি করেছেন? তার সাক্ষাতে উপস্থিত করেছেন। আমরা এই জগতের মধ্যে বাস করতে পারি, জগতের না হয়েও। হ্যাঁ, জগতের মধ্যে বাস করছি যদিও, কিন্তু আমরা জগতের না হয়েও জগতের মধ্যে বাস করতে পারি কেবলমাত্র যদি আমরা কার মধ্যে থাকি? যিশুতে যদি আমরা থাকি। যিশুতে যদি আমরা থাকি তবেই আমরা সত্যি করে এই জগতের মধ্যে বাস করা সত্ত্বেও জগতে পাপের বিষয় থেকে নিজেদের কি রাখতে পারবো? দূরে রাখতে পারবো। বিশেষ করে বিশ্বাসী ভাই বোন, এই যে দূর অবস্থার মধ্যে আমরা পড়েছি, এবং সেই জন্য আমরা প্রত্যেকেই একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, সব জায়গাতেই সব বিশ্বাসের আলোচনা করছে, যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন সন্নিকট। হ্যাঁ, সন্নিকট একটা বিষয়, যীশু খ্রিস্টের আগমন হবেই, মারানাথা, তিনি আসছেন, কিন্তু এই যে তার দ্বিতীয় আগমন সন্নিকট, এটা আমাদের ভালো করে, সেই জন্য আমাদের কি করছে? আমাদের এই বিষয়টা আমাদের মধ্যে সচেতনতা এনে দিচ্ছে। হয়তো আমরা করোনা ভাইরাসের আগে সেইভাবে জীবনযাপন করিনি। ঈশ্বর যেভাবে তার বাক্যে আজকের আমাদের বললেন, জীবনযাপন করতে বলেছেন, সেই লেবীয় পুস্তকে আমরা দেখেছি, সেখান থেকে তিনি বলে আসছেন, পৃথক করেছিলেন, মিশর দেশ থেকে বার করে এনেছিলেন, ইসরায়েল জাতিকে পৃথক করেছিলেন, পৃথক জায়গা দিয়েছিলেন বাস করার জন্য, যেন কেবলমাত্র এই ঈশ্বরেরই আরাধনা উপাসনা করে, সেই ঈশ্বরের মতো পবিত্র জীবনযাপন করার মাধ্যমে আজকে তিনিও আমাদের উদ্ধার করেছেন পাপের দাসত্ব থেকে, পাপের বন্দি থেকে আমরা মুক্তি পেয়েছি। এই জন্যই ঈশ্বর তার বাক্যে আজকে আমাদের বলছেন, আমরা পড়লাম প্রথম পিতর তার 1 অধ্যায় 13 থেকে 16 পদ, সেই 16 পদে ঈশ্বর আমাদের বলছেন সে একই কথা। ঈশ্বরের বাক্য আমাদের কী করতে হবে? পবিত্রভাবে জীবনযাপন করতে হবে। পবিত্রভাবে জীবনযাপন করার জন্য আমার দৃষ্টি সম্পূর্ণভাবে যিশুর উপর রাখতে হবে, আমাকে সম্পূর্ণভাবে যিশুর মধ্যে বাস করতে হবে, যিশুর বাক্য আমাকে মেনে চলতে হবে। এই দূর অবস্থার মধ্যে আমরা ঘরের মধ্যে আছি, হয়তো অনেকে আমরা যাচ্ছি বাইরে কাজকর্ম করছি, আর সেইভাবে সেই লকডাউনটা আর নেই, সেইভাবে আর সে কঠোরভাবে যে বার হতে দিচ্ছে না সেটাও নয়। আমরা অনেকে বাইরে যাচ্ছি, কাজ করছি, কিন্তু আমরা অনেকে ঘরের মধ্যেও আছি। আমরা সময়টা কিভাবে কাটাচ্ছি ভালো করে বোঝার চেষ্টা করি। হ্যাঁ, যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন সন্নিকট, কিন্তু আমাদের কী করতে হবে? প্রস্তুত থাকতে হবে, আমাদের আত্মসংযমী হতে হবে, আমাদের মনকে স্থির রাখতে হবে, আশা প্রত্যাশা আমাদের রাখতে হবে। সেই জন্য আরও বেশি করে আমাদের সময় দিতে হবে, বেশি করে আমাদের প্রার্থনা করতে হবে। এই যে আমরা প্রার্থনা করতে এসেছি, হ্যাঁ খুব ভালো, কিন্তু আরও বেশি সময় আমাদের প্রার্থনা করতে হবে, প্রত্যেকটা মুহূর্তে আমাদের প্রার্থনা করতে হবে, বাইবেল পড়তে হবে, ঈশ্বরের বাক্য জানতে হবে, ঈশ্বরের বাক্য পালন করতে হবে, ঈশ্বরের বাক্য আমাদের কী করতে হবে? মেনে চলতে হবে। যে ঈশ্বরের সেই নৈতিক যে একটা স্ট্যান্ডার্ড আছে, পবিত্রতা, সেই নৈতিক স্ট্যান্ডার্ডের মধ্যে আমাদের বাস করে ঈশ্বরকে অনুসরণ করতে হবে, তা উপাসনা করতে হবে। সেটা আমি বলছি, তাহলে ঈশ্বরের বাক্য আজকে আমাদের সেটা বলছে। আমরা কেউ নিজেদের কী করতে পারি না? রক্ষা করতে পারি না। আমরা কখনো নিজেদের রক্ষা করতে পারি না। ঈশ্বরের অনুগ্রহের উপর আমাদের নির্ভর করতে হবে। হ্যাঁ, ঈশ্বরের অনুগ্রহ আমাদের জীবনে আছে। ঈশ্বরের অনুগ্রহ পাওয়ার জন্য আমাদের নত হতে হবে, নম্র হতে হবে, তার চরণে নিজেদের সমর্পণ করে প্রার্থনা করতে হবে। এই যে যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন সন্নিকট আমরা বলছি, তিনি আসবেন। কেন আসবেন? তিনি আমাদের এসে নিয়ে যাবেন
যেন আমরা অনন্তকাল যিশুর সাথে সে স্বর্গে বাস করি। এবং সেই জন্য আমাকে এই পৃথিবীতে থাকাকালীন যতক্ষণ না পর্যন্ত যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন হচ্ছে, বিশ্বাসী হিসাবে, ঈশ্বরের সন্তান হিসাবে আমাকে কী করতে হবে? আমাকে পবিত্রভাবে জীবনযাপন করতে হবে, ঈশ্বরের মতো, নিজের মতো পবিত্র হয়ে পবিত্র জীবনযাপন করলে আমরা নিজেকে অনেক সময় আমরা ধার্মিক মনে করি, নিজেকে অনেক সময় আমরা পবিত্র মনে করি, সেই কথাটা বলা হচ্ছে না। ঈশ্বরের যে স্ট্যান্ডার্ড, নৈতিক স্ট্যান্ডার্ড, ঈশ্বর যেরকম পবিত্র, তিনি ন্যায়, তিনি দয়ালু, আমাদের মনে রাখতে হবে তার মধ্যে কোনো অন্যায় নেই। আমাদের সেইভাবে কী করতে হবে? জীবনযাপন করতে হবে। তার জন্য ঈশ্বরের অনুগ্রহ দরকার আমাদের। সেই জন্য আমাদের নিজেদের জীবনটাকে তার কাছে সমর্পণ করে দিতে হবে, তার কাছে প্রার্থনা করতে হবে, বিনতি প্রার্থনা করতে হবে, হাঁটু গেড়ে প্রার্থনা করতে হবে। তাহলে কি হবে? তাহলে যীশু খ্রিস্ট আগমন হচ্ছে, নিশ্চয়ই হবে, নিশ্চয়ই যখনই হোক না কেন আমরা আনন্দ সহকারে তার সাথে মিলিত হব এবং কী করবো? আমরা সে স্বর্গে গিয়ে অনন্তকাল তার সাথে বাস করব। সেই জন্য আমাদের জীবনটা খুব আত্মসংযমী জীবনের দরকার আছে, মনে স্থির থাকার দরকার আছে, যিশুতে স্থির থাকতে হবে, তার বাক্যে স্থির থাকতে হবে। সেই জন্য আমাদের আরও প্রার্থনা করার দরকার আছে। এবং আমরা নিশ্চয়ই জানি যে কেবলমাত্র যিশুকে বিশ্বাস করা যে তিনি আমাদের পাপ দূর করেছেন ক্রুশেতে, তিনি আমাদের সমস্ত পাপ ক্রুশেতে বহন করেছেন, আমাদের পাপ তিনি নিয়েছেন, এইটা অর্থাৎ যিশুকে বিশ্বাস করা ব্যক্তিগত জীবনে প্রভু বলে, মুক্তিদাতা বলে, এটাই হচ্ছে একমাত্র পথ পাপ থেকে মুক্তি পাওয়ার। সেই জন্য তো আমরা তো পাপ থেকে মুক্তি পেয়েছি, যিশুকে আমাদের ব্যক্তিগত জীবনে গ্রহণ করেছি। যারা এখনও করেনি, হয়তো আমরা অনেকে শুনছি, যারা এখনও পর্যন্ত আমরা গ্রহণ করিনি, এখনও সময় আছে, সময় যেন নষ্ট না করি, আমরা যিশুকে প্রভু বলে গ্রহণ করে নিই, পাপ থেকে আমরা মুক্তি পাই এবং আসি আমরা কি করি? আমরা সেই যিশুতে স্থির থাকি। যারা আমরা ইতিমধ্যে যিশুকে আমাদের ব্যক্তিগত জীবনে প্রভু বলে বিশ্বাস করেছি, যে নানা পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের যেতে হচ্ছে, পরিস্থিতি যেন আমাদের সেই বিশ্বাস থেকে, যিশুর প্রতি যে আমাদের বিশ্বাস, সেই বিশ্বাস থেকে যেন কখনো দূরে সরিয়ে নিয়ে যেতে না পারে। যিশুতে আসি আমরা, যিশুর প্রতি বিশ্বাস আমরা কি করি? আমরা স্থির থাকি এবং যিশুর প্রতি বিশ্বাস যে আমরা স্থির আছি সেটা প্রমাণ করার জন্য আসলে আমরা ঠিক সেইভাবেই জীবনযাপন করি, যেভাবে তিনি চাইছেন আমরা জীবনযাপন করি তার বাক্যে। তিনি যেভাবে চাইছেন, আজকে তার বাক্য আমরা পড়েছি, তার বাক্যে তিনি আমাদের বলছেন কীভাবে জীবনযাপন করতে, তিনি যেরকম পবিত্র, সেই পবিত্রভাবে জীবনযাপন করতে, ন্যায় জীবনযাপন করতে, দয়ায় জীবনযাপন করতে। ঈশ্বরের মধ্যে আমরা দেখি দয়া, ঈশ্বরের মধ্যে দেখি আমরা ন্যায়। আজকে আমাদের বিশ্বাসী হিসেবে যেন আমাদের মধ্যে সেটা থাকে, বিশেষ করে যে অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। স্বার্থপর হলে হবে না, নিঃস্বার্থ হতে হবে। যিশু যেরকম নিজেকে শূন্য করেছিলেন, নত করেছিলেন, দাসের বেশ ধারণ করেছিলেন, বাধ্য হয়েছিলেন, যিশুর মতো আমাদের হতে হবে। তার জন্য আরও অনেক প্রার্থনা দরকার আছে। প্রার্থনা করতে হবে সম্পূর্ণভাবে, পবিত্র আত্মার কাছে সমর্পিত হতে হবে। পবিত্র আত্মার শক্তিতেই আমরা পারবো পাপ থেকে নিজেদের দূরে রাখতে, জগতের কার্য থেকে নিজেদের দূরে রাখতে। পবিত্র আত্মার শক্তিতে আমরা পারবো ঈশ্বরের বাক্যের বাধ্য হতে, পবিত্র আত্মার শক্তিতে আমরা পারবো, পবিত্র আত্মার পরিচালনাতে আমরা পারবো ঈশ্বরের যে নৈতিক স্ট্যান্ডার্ড, পবিত্রতা, সেই নৈতিক স্ট্যান্ডার্ডের ভিতরে বাস করে ঈশ্বরকে অনুসরণ করতে, তাকে আরাধনা করতে, তার উপাসনা করতে। এবং ঈশ্বর সেটাই চাইছেন। সেই জন্য সেই পবিত্র আত্মার শক্তি প্রাপ্ত হওয়ার জন্য, পবিত্র আত্মা পেয়েছি আমরা, কিন্তু তার বাধ্য হওয়ার জন্য আমাদের আরও বেশি করে কী করতে হবে? প্রার্থনা করি। যেন আসি আমরা শুক্রবার রাত্রিকালীন প্রার্থনা সভাতে অংশগ্রহণ করার জন্য উপস্থিত হয়েছি। আমরা সবাই মিলে এখন প্রার্থনা করব এবং এই প্রার্থনার মাধ্যমে আমরা এটাই প্রার্থনা করবো, আজকে যে বাক্য পেলাম যেন আমরা আরও বেশি করে ঈশ্বরের মতো কী হতে পারি? পবিত্র হতে পারি। এবং সেই জন্য পবিত্র আত্মাকে যেন সমর্পিত হতে পারি, পবিত্র আত্মার পরিচালনা আমরা পেতে পারি। আর প্রার্থনা করব যেন আমাদের মধ্যে সেই ঈশ্বরের মতো আমাদের মন যেন দয়ার মন হয়, যেন আমাদের মধ্যে ন্যায় যেন থাকে, যে সমস্ত অন্যায় আমাদের মধ্যে আছে, যে সমস্ত স্বার্থপরতা আমাদের মধ্যে আছে, নিষ্ঠুরতা আমাদের মধ্যে আছে, সব যেন আমরা ত্যাগ করতে পারি এবং যেন সেই ঈশ্বরের মতো পবিত্রভাবে জীবনযাপন করতে পারি। ঈশ্বর আমাদের প্রত্যেককে সেইভাবেই আশীর্বাদ করুন। আমেন। হালেলুয়া। প্রার্থনা করি এখন আমি আসি। প্রভু যিশু, তোমার ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা করি। সুন্দর বাক্য আজকে তুমি দিয়েছো, তোমার বাক্যে আজকে তুমি আমাদের আদেশ করেছো, আজ্ঞা করেছো যেন আমরা তুমি যেরকম পবিত্র, তোমার মতো যেন পবিত্র জীবনযাপন আমরা করি। তোমার দ্বিতীয় আগমন সন্নিকট, সেই বিষয়ে আমরা নানাভাবে নানাজনের মাধ্যমে আমরা আলোচনায় শুনতে পাচ্ছি। প্রভু যিশু, এই বিষয়টা আমাদের তোমার মতো জীবনযাপন করতে সাহায্য করছে। প্রভু যিশু, আমাদের মন যেন আমরা স্থির রাখতে পারি, আমরা যেন আত্মসংযমী হতে পারি
এবং যেন আমরা দৃঢ় দৃষ্টি তোমার উপর রাখতে পারি যে আশায় প্রত্যাশায় তোমার দ্বিতীয় আগমন সন্নিকট, তোমার সাথে মিলিত হবো, স্বর্গীয় লোকে বাস করবো। কিন্তু এই পৃথিবীতে থাকাকালীন আমাদের সেই প্রভুগ পবিত্রভাবে জীবনযাপন করতে হবে এবং পবিত্র আত্মা সেই জন্য তুমি আমাদের দিয়েছো যেন আমরা পবিত্র আত্মার পরিচালনাকে মেনে নিয়ে যেন প্রভুগ আমরা সেই পবিত্র আত্মার পরিচালনায় পরিচালিত হয়েই যেন পবিত্রভাবে জীবনযাপন করি। ঠিক ঈশ্বর যেরকম পবিত্র, তুমি যেরকম পবিত্র, সেই সাহায্য তুমি আমাদের করো প্রভুগ। প্রার্থনা করি এই করোনা ভাইরাসটার জন্য। আমরা সবাই একই প্রার্থনা করছি প্রভুগ, তুমি সেই করোনা ভাইরাসের উপরে তোমার নিয়ন্ত্রণ রাখো, সম্পূর্ণ ধ্বংস করে দাও, শেষ করে দাও করোনা ভাইরাসটাকে, যেন কাউকে আক্রান্ত করতে না পারে। যারা আক্রান্ত হয়ে যাচ্ছে তাদের তুমি যিশুর নামে সুস্থ করে দাও। যারা প্রভু যিশু অক্লান্ত সেবা কার্য করে যাচ্ছে, সে ডাক্তাররা আছে, নার্সরা আছে, আয়া আছে, স্বাস্থ্যকর্মীরা আছেন, সেবাকর্মীরা আছেন, পুলিশ কর্মীরা আছেন, নানারকমভাবে যারা এই দুরবস্থার মধ্যে সেবা কার্য করে যাচ্ছেন, তাদের সবাইকে তুমি আশীর্বাদ করো, তাদের সবাইকে তুমি সুরক্ষিত রাখো। এইভাবে পৃথিবীতে যত মানুষেরা আছে তাদের সবাইকে তুমি সুরক্ষিত রাখো, আবার সুন্দরভাবে স্বাভাবিক জীবনযাপন আরম্ভ করতে সাহায্য করো, যেন প্রত্যেকটা মানুষ পৃথিবীর আবার যেন আমরা স্বাভাবিকভাবে জীবনযাপন আরম্ভ করতে পারি প্রভুগ। সৎভাবে যেন দয়ার মাধ্যমে ন্যায়ভাবে যেন জীবনযাপন করতে পারি প্রভু। নিজেদের কাজে যেন আমরা অংশগ্রহণ করতে পারি। সব বিষয়, সমস্ত মণ্ডলী কাজ, সমস্ত মিশনের কাজ, সব জায়গায় কাজ যেন আবার আরম্ভ হয়ে যায়, সে আশীর্বাদ তুমি করো। পৃথিবীতে তোমার মনোনীত যে সমস্ত মিশনারিরা আছেন, পাদ্রীবাবুরা আছেন, প্রচারকেরা আছেন, বিশ্বাসীরা আছেন, মণ্ডলী আছে প্রভুগ, খ্রিস্টান স্কুল কলেজ এনজিও আছে, খ্রিস্টান সংস্থা আছে, কর্মচারীরা আছেন, তাদের সবাইকে তুমি আশীর্বাদ করো, তাদের সবাইকে তুমি সুন্দরভাবে ব্যবহৃত হতে সাহায্য করো। আমরা সবাই যেন সুন্দরভাবে তোমার সেই দ্বিতীয় আগমন সন্নিকট আমরা জেনেছি, তথাপি আমরা যেন সেইভাবে জীবনযাপন করি এবং তোমার তার সে আহত হয়েছে, আমরা সেই কাজ যেন সুন্দরভাবে করে যেতে পারি জীবনের শেষ দিন পর্যন্ত। সে আশীর্বাদ অনুগ্রহ দয়া করে কৃপা করো। পৃথিবী অনেক তুমি দেশ দিয়েছো, রাষ্ট্র দিয়েছো, সেই দেশ রাষ্ট্র পরিচালনা করার জন্য যাদের তুমি মনোনীত করেছো তাদের তুমি আশীর্বাদ করো। তারা যেন তোমার কাছে ফিরে আসে, তোমার কাছে হাঁটু পাতে, তারা তোমার কাছে যেন যাচনা করে, তারা জ্ঞান বুদ্ধি তুমি তাদের দাও। তোমার সেই জ্ঞান বুদ্ধি নিয়ে তুমি যেভাবে চাইছো তোমার এই পৃথিবী তাদের তুমি দিয়েছো দেখাশোনা করতে, এক একটা রাষ্ট্রকে, এক একটা দেশকে, একটা রাজ্যকে, তারা ঠিক সেইভাবেই তোমার জ্ঞান বুদ্ধি নেই, তুমি যেভাবে চাইছো সেভাবেই যেন দেখাশোনা করতে পারে। তোমার নাম যেন চিকিৎসা হয়, গৌরবান্বিত হয়, সে আশীর্বাদ তুমি করো প্রভু যিশু, তুমি আশীর্বাদ করো। এখন আমরা সেই নাইট প্রেয়ার করার জন্য ভয়েস রেকর্ডিংয়ে একটা পর একটা প্রার্থনা আমরা করে চলব প্রভু যিশু। আমাদের মণ্ডলী বিশ্বাসী ভাই বোন প্রচার করে যারা যারা করবে, আমি তুমি প্রত্যেককে আশীর্বাদ করো, যেন প্রথম থেকে শেষ পর্যন্ত সে ভয়েস রেকর্ডিংয়ে প্রার্থনা যেন অংশগ্রহণ করতে পারি এবং যেন প্রভু যিশু আমাদের জীবনটা যেন প্রার্থনা হিসেবে করে তুলতে পারি। তুমি আমাদের বিশ্বাস দাও যে সমস্ত প্রার্থনা আমরা তোমার কাছে করব, সব প্রার্থনা সবলকারী ঈশ্বর, তুমি সবল করেছো, তুমি করছো, তুমি করবে এবং প্রার্থনাদাতা ঈশ্বর, তুমি উত্তর দিয়েছো, উত্তর দিচ্ছ, উত্তর দেবে, সে বিশ্বাস তুমি আমাদের সবার মধ্যে তোমার সেই শান্তি, তোমার সে আনন্দ দাও। হৃদয় থেকে সমস্ত ভয় উদ্মিত তুমি দূর করে দাও, যেন আমার জীবনের শেষ দিন পর্যন্ত তোমার উপর দৃষ্টি রেখে, তোমার উপর বিশ্বাস রেখে, তোমার বাক্যের বাধ্য হয়ে পবিত্রভাবেই তুমি যেরকম পবিত্র সেভাবে জীবনযাপন করতে পারি। সে আশীর্বাদ অনুগ্রহ দয়া করে কৃপা করো। সকল ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা তোমাকে দিয়ে ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। এখন আমরা ভয়েস রেকর্ডিংয়ে প্রার্থনা পাঠাবো, একটা করে প্রার্থনা পাঠাবো। সবাইকে অনুরোধ করি প্রত্যেকটা প্রার্থনাতে আসে আমরা অংশগ্রহণ করি, নিজেরাও প্রার্থনা করি, শেষ পর্যন্ত থাকি আর ঈশ্বরের আশীর্বাদ পাই।